আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় ফিতনার মধ্যে লিপ্ত আছে এবং তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করছে। তারা নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়েছে। বর্তমানে এমন অনেক লোক আছে যারা আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করে না, তার সাথে সাথে তারা বলতে থাকে এই দুনিয়ার উপর কারও রাজত্ব নেই, এই দুনিয়ার কোনো সৃষ্টিকারী নেই। কিন্তু জানিয়ে দেই বন্ধুগণ, এটা কোনো নতুন বিষয় নয়, বরং এর ইতিহাস অনেক পুরনো। আজকে আপনাদের সামনে তুলে ধরবে একটি ইয়াহুদি ব্যক্তির নাম, যে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য ৩টি এমন প্রশ্ন করেছিল যার দ্বারা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। তার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ রব্বুল আলামিনকে কে, আল্লাহ রব্বুল আলামিন এর পূর্বে কে ছিল, এবং তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, নাউযুবিল্লাহ। এবং তার তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা এখন বর্তমান সময় কি করছেন। কিন্তু ওই সময়ে বড় বড় আলেম মুহাদ্দিস থাকা সত্ত্বেও তারা বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দ্বারায় একজন ১১ বছরের শিশুর দ্বারাই আল্লাহ তাআলা সেই মুরতাদ ইয়াহুদি ব্যক্তিকে অপমান ও লাঞ্ছিত করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন যে আগামীর সময়ে ফিতনা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ তাআলার পূর্বে কি ছিল, এটা নিয়ে আলোচনা হবে। তার কারণেই সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে, এমতো অবস্থায় তারা বলতে থাকবে যে অমুক জিনিস তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন। তো যে ব্যক্তি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হবে সে যেন বলে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলাম। প্রিয় দর্শক, এই ফিতনায় ভরা প্রশ্নটি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান এর রাজত্বকালেও ঘটেছিল। যখন বাগদাদকে শান্তি ও শিক্ষার ঘর মানা হতো, তখন ইয়াহুদির কিছু লোক আলেমদেরকে বিভ্রান্ত ও কমজোর করার জন্য ৩টি এমন প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল যাতে করে আলেম সমাজও কমজোর হয়ে যায় এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সর্বপ্রথম বাগদাদে এসে তারা এমন একটি মসজিদে অবস্থান করল যাতে করে তারা অনেক মানুষকে সামনে পায় এবং তাদের প্রশ্ন মানুষদের সামনে রাখতে পারে, মানুষদের অন্তরে বিষক্রিয়া ভাইরাস প্রবেশ করিয়ে দিতে পারে, ঈমান বিধ্বংস করতে পারে। তারপর মানুষদের সামনে তারা প্রথমে প্রশ্ন করল যে আল্লাহ তাআলার আগে কি ছিল। এই প্রশ্ন সাধারণ মানুষ তো কি মসজিদের ইমামও, যিনি ইসলামের অনেক কিছুই জানেন, কিন্তু তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে পারলেন না। তারপর তারা কয়েকটি মসজিদে গেল এবং একই প্রশ্ন রাখলো এবং মাদ্রাসাতে গিয়েও প্রশ্ন করলো, কিন্তু কেউ তার সদুত্তর দিতে পারল না। এভাবে দিনের পর দিন সেই ইয়াহুদিরা আলেমদের চ্যালেঞ্জ করে নাস্তানাবুদ করতে থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ উত্তর দিতে পারল না। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, যে কিনা নিজেই একজন বড় আলেম ছিলেন, তিনিও এই ঘটনা শুনে প্রচুর দুঃখিত হলেন। অতঃপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অতিথি হিসেবে সেই ইয়াহুদিকে আমন্ত্রণ করলেন এবং ইয়াহুদিকে বললেন যে তোমাদের এই অতিথি থাকার সময়ের মধ্যে আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। ইয়াহুদিরা তার অতিথি হওয়ার জন্য রাজি হয়ে গেল। অতঃপর খলিফা মালিক বিন মারওয়ান তার প্রজাদের হুকুম দিলেন এমন কোনো ব্যক্তিকে খুঁজতে যে তাদের প্রশ্নের জবাব দিতে পারবে এবং প্রমাণ সহ তার উত্তর দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আলেম তার প্রশ্নের উত্তরের জন্য রাজি হলেন না বা এলেন না। সব বড় বড় আলেম নিজেদেরকে মাথা নিচু করে সেখান থেকে সরে পড়লেন। খলিফা তখন আরো দুঃখিত হয়ে গেলেন, কিন্তু তিনি বিশ্বাস হারালেন না। তারপর একদিন হঠাৎ একজন দারোয়ান এসে বললেন, হে খলিফা, যদি কুফা স্থান থেকে একজন যুবক আলেমকে ডাকা যায় তাহলে অবশ্যই সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবং এদেরকে পরাজিত করতে পারবে। খলিফা দারওয়ানের কথা শুনে চিন্তা করতে লাগলেন, এত জটিল প্রশ্নের উত্তর যেখানে বড় আলেমরা দিতে পারছে না সেখানে একটি শিশু দিবে। তিনি ভাবছেন সেখানে একজন শিশু অর্থাৎ নওজোয়ান কি করে প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর খলিফা অনেক চিন্তা ভাবনা করার পর বললেন, ঠিক আছে, তাকেও নিয়ে এসো, তাকেও একবার পরীক্ষা করে নেওয়া যাক। তারপর কিছু লোককে কুফা স্থানে রওনা হতে বললেন। তারপর তারা নোমান বিন সাহাবের, যিনি পরবর্তীতে ইমাম আবু হানিফা নামে পরিচিত হয়েছিলেন, তার দরজায় গিয়ে
আওয়াজ দিলেন এবং তাকে খলিফার কাছে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানালেন। ইমাম আবু হানিফা তার শিক্ষকের কাছে আদেশ নিলেন খলিফার দরবারে আসার জন্য এবং শিক্ষক তাকে অনুমতি দিলেন এবং তিনি আসার জন্য ফয়সালা করলেন। তারপর ইমাম আবু হানিফা গিয়ে এমন কিছু কারিশমা করলেন যার ফলে সকলের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান একটি মিটিং ডাকলেন এবং সেই ইয়াহুদিরা বড় বড় অহংকারের সাথে খলিফার সামনে এসে দাম্ভিকতার সাথে বসল এবং কিছুক্ষণ পর একজন খুব সুন্দর চেহারাওয়ালা ছেলে ওই দরবারে গোপনে এসে বসে গেল। খলিফা তখন ইয়াহুদিদের প্রশ্ন করতে বললেন এবং তাদের সিলসিলা চালু করার জন্য এবং তাদেরকে প্রশ্ন করার জন্য হুকুম দিলেন। তখন ইয়াহুদিরা খুব গর্বের সাথে তাদের প্রথম প্রশ্ন করল যে আল্লাহর আগে কি ছিল। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই ইয়াহুদিকে বাধা দিতে গিয়ে বললেন, তুমি কে যে প্রশ্ন করবে আমি তার উত্তর দিব। এভাবে সে বাচ্চাটির সাথে কিছুক্ষণ তর্কাতর্কি শুরু হয়ে গেল। তখন ইয়াহুদি ব্যক্তিরা মালিক বিন মারওয়ানকে বলল, আমাদের প্রশ্ন করার হুকুম দিন। তখন খলিফা নারাজ হয়ে তাদের প্রশ্ন করার হুকুম দিলেন। তখন যখনই সে আবার প্রশ্ন করল যে আল্লাহর আগে কে ছিল, তখন ইমাম আবু হানিফা বললেন, গণনা করো। এবং তখন ইয়াহুদি গণনা করতে শুরু করলো, 1 2 3 4 এভাবে গণনা করতে শুরু করলো। তখন ইমাম আবু হানিফা বললেন, ভালোভাবে গণনা করো। আবার সেই ব্যক্তি গণনা করতে শুরু করলো। আবার সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ভালো করে গণনা করো। ইয়াহুদি ব্যক্তি রাগান্বিত হয়ে বললেন, আর কিভাবে গণনা করব? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, 1 এর আগে কি আছে তা গণনা করো। তখন ইয়াহুদি ব্যক্তি বলল, 1 এর আগে তো কিছুই হয় না। তখন ইমাম আবু হানিফা হেসে বললেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, যার আগেও কিছু নেই। সুবহানাল্লাহ। ইয়াহুদি এইবার দ্বিতীয় প্রশ্নটি করল, আল্লাহ তাআলা কোন দিকে মুখ করে আছেন? তখন ইমাম আবু হানিফা কিছুক্ষণ ভাবার পর বললেন, একটা মোমবাতি নিয়ে এসো। তারপর মোমবাতি জ্বালিয়ে ইয়াহুদিকে জিজ্ঞেস করলেন, এর মুখ কোন দিকে আছে বলো তো দেখি। ইয়াহুদি উত্তর দিল, এর মুখ তো চারদিকে আছে, সে তো চারদিকে জ্যোতি ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ এমন এক নূর যার মুখ সকল দিকে আছে। আল্লাহু আকবার। খলিফার সামনে উপস্থিত জনতা বিস্মিত হয়ে গেল। একটি 11 বছরের যুবক, আল্লাহ তাকে কত হিকমত দান করেছেন, কত চমৎকারভাবে সেই ইয়াহুদিদের প্রশ্নের উত্তর দিচ্ছে। দীর্ঘত কয়েকটি বছর যে প্রশ্নের উত্তর কোনো মুসলিম দিতে পারেনি। আল্লাহু আকবার। এই উত্তর শোনার পর ইয়াহুদিদের হৃদয় ভেঙে গিয়েছিল। তারপর সে দুঃখের সাথে তৃতীয় নম্বরটির কথা বলল, সেটি হচ্ছে আল্লাহ তাআলা এখন কি করছেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তাআলা এখন বর্তমানে আমার দ্বারা তোমাকে অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সকলেরই জানা দরকার, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। দেখুন, যখন বলল আল্লাহর আগে কে ছিল, তখন বলা হয়েছে তাকে 1 2 3 বলতে। সে যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়েছিল, বারবার প্রশ্ন করছে তুমি পরিপূর্ণভাবে পড়ো, তখনও সে পড়তে পারলো না। তারপর বলল 1 এর আগে কি আছে সেই সংখ্যাটি সহ পড়ো। তখন সে বলল 1 এর আগে তো কিছুই হতে পারে না, তুমি কি গর্ধবের মতো কথা বলছো? তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহর আগেও কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। কতটা হিকমত থাকলে একটি মানুষ এভাবে উত্তর দিতে পারেন। তারপর বলল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালিয়ে চারদিকে আলো ছড়াচ্ছে। আর মোমবাতির উদাহরণ দিয়ে বললেন, আল্লাহ এমন এক নূর যার আলো চারদিকেই জ্যোতির্ময়। সুবহানাল্লাহ। তারপর বলল যে আল্লাহ এখন কি করছেন? তখন খলিফার দরবারে উপস্থিত 12 বছরের বালক বৃহদাকায় 3 ইয়াহুদিকে খুব সুন্দরভাবে উত্তরটি দিয়ে বললেন যে আল্লাহ এখন আমাকে দিয়ে তোমাদের মতো 3 গর্ধব ইয়াহুদিকে অপমান করছেন। সুবহানাল্লাহ। যারা এরকম প্রশ্ন করতে থাকবে, প্রিয় দর্শক, আপনারা হতবিহ্বল হবেন না, ভয় পাবেন না। মনে রাখবেন, দিলে ঈমান থাকলে অবশ্যই প্রশ্নের উত্তর আপনার কলবে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন। মনে রাখবেন, আপনার মন যদি ভেঙে পড়ে তবে শয়তান এসে সেখানে আশ্রয় নিবে। অন্তরে আত্মবিশ্বাস রাখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ নাস্তিকদের সকল প্রশ্নের উত্তর আপনি দিতে